বিদেশ এটি শুধু 3 অক্ষরের শব্দ না, বাংলাদেশের লক্ষ লক্ষ তরুণের বিদেশ যাওয়া একটি স্বপ্ন আর হাজার হাজার মানুষের বেঁচে থাকার শেষ চেষ্টা। বাংলাদেশের অসংখ্য তরুণ ঘুমায় বিদেশ যাওয়ার স্বপ্ন নিয়ে। কেউ চায় ইতালি যেতে, কেউ কানাডা, কেউ বা ইউনাইটেড কিংডম কিংবা মধ্যপ্রাচ্যে, কারণ তাদের বিশ্বাস এদেশের বাইরে কোথাও একটা ভালো কিছু অপেক্ষা করছে। কিন্তু প্রশ্ন হলো, কেন বাংলাদেশের এত এত তরুণ দেশ ছাড়তে চায়? বাংলাদেশ ব্যুরো অব স্ট্যাটিস্টিক্স এর বিভিন্ন জরিপ বলছে দেশে বিপুল সংখ্যক তরুণ বেকার বা ছদ্ম বেকার অবস্থায় আছে। বিশেষ করে 15 থেকে 29 বছর বয়সী তরুণদের একটা বড় অংশ না পড়াশোনায় আছে, না চাকরিতে, না প্রশিক্ষণে। অর্থাৎ একটা বিশাল তরুণ জনগোষ্ঠী ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তায় ভুগছে। দেশের চাকরির বাজার সীমিত, দুর্নীতি, স্বজনপ্রিয়তা, রাজনৈতিক অস্থিরতা আর সামাজিক চাপ সব মিলিয়ে বিদেশ এখন অনেক তরুণের কাছে বেঁচে থাকার শেষ চেষ্টা হিসাবে একটা বড় স্বপ্ন। দেশে প্রচলিত বিদেশে গিয়ে সফল হওয়ার হাজার হাজার গল্পের মাঝে পরিবারও বিষয়টাকে দেখে ইনভেস্টমেন্ট হিসাবে জমি বিক্রি করে, ঋণ নিয়ে, গয়না বন্ধক রেখে সন্তানকে বিদেশে পাঠানোর চেষ্টা করে। আর এখানেই শুরু হয় সবচেয়ে ভয়ঙ্কর বাস্তবতা। কারণ সবাই বৈধ পথে বিদেশ যেতে পারে না। অনেকের না আছে পর্যাপ্ত টাকা, না আছে দক্ষতা, না আছে সুযোগ, তাই তারা বেছে নেয় অবৈধ পথ। আর সেই পথের সবচেয়ে আলোচিত নাম ইতালি। বাংলাদেশের বহু তরুণের কাছে ইতালি মানে কান্ট্রি অফ হোপ। একবার পৌঁছতে পারলেই জীবন বদলে যাবে, এমন একটা বিশ্বাস। কিন্তু এই স্বপ্নের পেছনের বাস্তবতায় রয়েছে অনেক বড় অন্ধকার জগৎ। অবৈধ পথে ইতালি যেতে হলে প্রথমে পৌঁছাতে হয় লিবিয়াতে। আর গাদ্দাফি পরবর্তী লিবিয়া এখন মানব পাচারকারী, অস্ত্রচক্র আর মাফিয়াদের ভয়ঙ্কর এক রোডে পরিণত হয়েছে। কিশোরগঞ্জের দীপু মিয়া এই অন্ধকার বাস্তবতার এক নির্মম উদাহরণ। 9.5 লাখ টাকা দালালের সঙ্গে চুক্তি করেছিলেন তিনি। কথা ছিল লিবিয়া হতে তাকে ইতালি পৌঁছে দেওয়া হবে, কিন্তু লিবিয়া পৌঁছানোর পরেই তাকে আটকে ফেলে একটি সশস্ত্র চক্র। তারপর শুরু হয় নির্যাতন। মুখ বেঁধে ঘন্টার পর ঘন্টা মারধর, খাবার ছাড়া দিন পার করা। আর সেই নির্যাতনের ভিডিও পাঠানো হতো পরিবারের কাছে। বার্তা একটাই, টাকা পাঠান, না হলে আপনার ছেলেকে জীবিত পাবেন না। বাংলাদেশের অসংখ্য দীপু আটকে আছে লিবিয়ার এই টর্চার সেলগুলোতে। টর্চার সেলগুলো থেকে ছাড়া পাওয়ার পর শুরু হয় এক নতুন যাত্রা। ছোট ছোট নৌকায় গদাগদি করে মানুষগুলোকে ভাসিয়ে দেওয়া হয় সমুদ্রে। কোনো নিরাপত্তা নেই, নেই পর্যাপ্ত খাবার বা পানি। অনেকে দম বন্ধ হয়ে মারা যায়, অনেকে ডুবে যায় সমুদ্রের অন্ধকারে, অনেকে পৌঁছাতেই পারে না ইউরোপে। ভূমধ্যসাগরের এই স্থানে তলিয়ে আছে হয়তো আরেকটি বাংলাদেশ। সমস্যা বিদেশ না, সমস্যা হলো অবৈধ পথে মৃত্যুকে সঙ্গে নিয়ে বিদেশ যাওয়ার স্বপ্ন। কারণ দক্ষতা ছাড়া, প্রস্তুতি ছাড়া, শুধু আবেগ নিয়ে বিদেশে গেলে সেই স্বপ্ন অনেক সময় দুঃস্বপ্নে পরিণত হয়। হয়তো আমাদের তরুণদের আরো বেশি স্কিল অর্জন করা দরকার। তবে সবচেয়ে বড় প্রশ্নটা হয়তো এখানেই। বাংলাদেশের হাজার হাজার তরুণ বিদেশে যেতে চায়। বিশ্বের বিভিন্ন দেশে দক্ষ কর্মীর চাহিদাও আছে। তাহলে কেন এখনো নিরাপদ ও বৈধ অভিবাসনের বড় সুযোগ তৈরি হচ্ছে না? কেন এখনো দালাল চক্রের হাতেই জীবন দিতে হয় মানুষকে? প্রশ্ন থেকেই যায়, বাংলাদেশের লক্ষ লক্ষ তরুণের এই বিদেশ যাওয়ার স্বপ্ন নিয়ে আসলে কি কেউ সৎভাবে কাজ করছে? আর সৎভাবে কাজ করলেই এই সমস্যা কি সৃষ্টি হতো? যদিও সরকার বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করছে, তবে লক্ষ লক্ষ তরুণের এই স্বপ্নকে বাস্তবায়ন করতে কতটুকু প্রস্তুত বাংলাদেশ? আর কতটুকুই বা প্রস্তুত বিদেশ যাওয়ার জন্য বাংলাদেশের তরুণেরা?